আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গরুর মাংস ভুনা রান্না করা যায়। কড়াইতে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দেব। এখন আমি পর্যায়ক্রমে ৫ থেকে ৬ টি ছোট এলাচ, ২ টুকরা দারচিনি, ২ টা তেজপাতা, ১ টা বড় এলাচ এবং ৫ থেকে ৬ টি লবঙ্গ দিয়ে দিব। এখন আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। ১ টেবিল চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ আদা বাটা এবং ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। ২ মিনিটের জন্য মসলাটাকে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মসলাটা পুড়ে না যায়। এখন আমি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ১ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে দিব। মসলাগুলো কষানো হয়ে গেলে আমি ৫ টি কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি ১ কেজি পরিমাণের কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব। এখন নেড়েচেড়ে মাংসগুলোকে মসলার সঙ্গে ৪ থেকে ৫ মিনিটের জন্য কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করব। মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দিব। আবার আমি ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করে নেব। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। পানিটুকু শুকিয়ে গিয়েছে। এখন তেলটা বের হয়ে আসছে। এখন আমি ১.৫ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করব। ১৫ মিনিট পরে মাংসগুলোকে আমি একবার নেড়েচেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করব। ১০ মিনিট পরে মাংসের সবটুকু পানি শুকিয়ে গেছে, তেল বের হয়ে আসছে। এখন আমি মাংসটাকে ৩-৪ মিনিট কষিয়ে নেব। ঝোলের জন্য ১.৫ কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ১৫ মিনিটের জন্য রান্না করব। ১৫ মিনিট পরে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। 1/2 চা চামচ ভাজা গরম মসলার গুঁড়াও দিয়ে দিব। মসলাগুলোকে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এখন রান্না শেষ। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।